নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি মাটন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। মুখে ও মনে স্বাদ লেগে থাকার মতো দারুণ স্বাদের একটি মাটন রেসিপি। তবে চলুন ফটাফট আমি রেসিপিটি শুরু করে ফেলছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা একটা প্লেটে বের করে নিয়েছি। এবার ওই মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েও একটা স্মুথ পেস্ট করে নিলাম। এবার সমস্ত বেটে নেওয়া মশলাগুলো সাইডে রেখে নিয়ে একটা স্পেশাল গুঁড়ো মশলা বানিয়ে নেব, যেটা মাটনে দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। তো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা ধনে, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর 1 টিস্পুনের মতো গোটা গোলমরিচ, 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক, আর 10টা থেকে 12টার মতো লবঙ্গ। এবার সবকে আমি একসাথে নেড়ে চেড়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ড্রাই রোস্ট করে নেব। সমস্ত গোটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পাউডার বানিয়ে নিয়েছি। এবার ওটাকেও আমি একটা ছোট্ট কাপে ঢেলে নিলাম। এবার আমি মাটনগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কেজির মতো মাটন নিয়েছি। মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা। তার মধ্যে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা তরকারিতে খুব ভালো আসবে ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ওই যে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ওই যে আদা কাঁচা লঙ্কা রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে, আর 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে আমি মাটনটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। রেসিপি ভালো লাগলে বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর একদম ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন, আর একদম বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাটনটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি যেটা দিয়ে দিলাম, এখানে 150 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়েও আমি মাটনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার সমস্ত মশলা মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এই 1 ঘন্টার মতো ফ্রিজে মাটনটাকে স্টোর করে রেখে দিলে মাটনের মধ্যে লবণ সব কিছু ভালোভাবে প্রবেশ করে যাবে, আর মাটনটা কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যাবে, আর স্বাদটা তো অসাধারণ আসবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন মাটনগুলোকে বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার জন্য। এবার আমি এখানে 6টার মতো নতুন আলু নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজে নিয়েছি, আর ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোতে আমি ভালো করে হোল করে নেব। দিলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। এবার আমি একটা গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিলাম 100 থেকে 150 গ্রামের মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে ওই গোটা হোল করা আলুগুলো আমি ওই তেলে দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে আমি হাই ফ্লেমে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি হাই ফ্লেমে নেড়েচেড়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবার আমি এক এক করে আলুগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের আলু বলে গোটা গোটা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে 2 টুকরো করে নিতে পারেন। আর এই গোটা গোটা নতুন আলু দিয়ে মাটন রান্না করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখিয়ে দিলাম খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম 3টে গোটা তেজপাতা, আর 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। আর হ্যাঁ, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে করে দিয়েছিলাম আলুগুলো তুলে নেওয়ার পরে। আপনারাও স্লোতে করে নেবেন, নইলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু জলদি মজে যাবে, আর জলদি কিন্তু ভাজাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা।
তার মধ্যে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন, আর হাফ টিস্পুনের মতো ওই যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা দিলাম ভালো কালার আসার জন্য আর তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওটাও আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ টাইম দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না ওর কাঁচা গন্ধগুলো চলে যায়। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও আমি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আপনারা মিডিয়াম করে নিতে পারেন, কারণ কি টমেটোটা যেহেতু জল ছাড়তে শুরু করে তো মিডিয়াম ফ্লেমে করে নিলে কোনো অসুবিধে নেই, মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জলটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়ে মশলাটাকে আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাটনগুলোকে অ্যাড করে দেব। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিওর আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশনটা খুব জলদি পৌঁছে যাবে। সমস্ত মাটনগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি। এবার 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্সও হয়ে গেছে আর মশলাটাও অনেকটা মাটনের সাথে কষিয়েও গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কমের ওপরে 10 মিনিটের মতো লো ফ্লেমে আমি রেখে দেব। এই যে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তার মাঝখানে আমি কিন্তু একবারও নাড়াচাড়া করিনি। যেহেতু আমি মাটনটাকে ননস্টিকের কড়াইতে রান্না করছিলাম তো সেক্ষেত্রে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এই পর্যায়ে মাটন থেকে জলটাও ছাড়তে থাকে, তো ওই জন্য আমি একটুও নাড়াচাড়া করিনি। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি এমনি নর্মাল কড়াইতে রান্না করেন তো সেক্ষেত্রে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এক আধবার করে নাড়াচাড়া করে নেবেন, যাতে মশলাটা জ্বলে যাচ্ছে কিনা চেক করে নেবেন। 10 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা যে আলুগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটাও খুব ভালোভাবে কষিয়েও গেছে, মাটনগুলোও অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা থেকেও তেল ছাড়তে শুরু করছে, তার মানে আপনারা বুঝতেই পারছেন মশলাটা অনেকটা কষিয়ে গেছে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে একদম মাটনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটাকে আমি নিচে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর ওখানে যে কষানো মাটনগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দেব। তার মধ্যে ওই মিক্সিং জার ধোয়া হাফ কাপের মতো জল প্রথমে আমি অ্যাড করে দিলাম, তারপর আবারও 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। আর আপনারা জলটা বুঝে দিয়ে দেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসেবে জলটা অ্যাড করবেন। এবার জলটা দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, দেখতে তো অপূর্ব লাগছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। এবার আমি 1 টিস্পুনের মতো ওই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 5টা থেকে 6টার মতো সিটি দিয়ে নেব।
আর এই পর্যায়ে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এবার আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। অনেকেই আছে মাটনকে প্রেসার কুকারে সেদ্ধ পছন্দ করেন না, তো সেক্ষেত্রে মাটনটা যখন কষানো হচ্ছিল ঠিক সেই পর্যায়ে আপনারা পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবেন আর 10 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেবেন ঢাকনা দিয়ে। একদম মাটন সেদ্ধ হয়ে পুরো রেডি হয়ে যাবে। মাটন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর এসছে, কালারটাও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। তবে আর দেরি না করে আমার মতো এইভাবে একটা স্পেশাল মশলা দিয়ে মাটন রেসিপিটি বানিয়ে ফেলুন। আশা করি সবার খুব ভালো লাগবে। মাটনের পরিবর্তে আপনারা চিকেনও নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওর সাথে।